Work is work. Work. Gee. Work. What is work? What is work? Work হচ্ছে ওয়ার্ক হলো কার্য কার্য ওয়ার্ক হলো যে কোনো একটা অবজেক্ট হলো it is done by a force. It work কে করে না, work is done by a force দিলে ওয়ার্ক হবে। এবারে ওয়ার্কের ডেফিনেশন কি না, ফোর্স দিলে কি হবে, ফোর্স দিলে একটা জিনিসের ডিসপ্লেসমেন্ট হবে। আমরা সোজা বাংলায় বুঝছি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা ডিসপ্লেসমেন্ট হয়, সরণ হয়। তো সেই বল গুণিতক সরণ হলো ওয়ার্ক ডান। বল ইন্টু সরণ ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। ঠিক আছে, এই যে ওয়ার্কটাই this work is stored as energy. This work is stored as energy. ঠিক আছে, energy of that body. ওই যেটার উপরে আমরা কাজ করলাম, যেটার উপরে আমরা ফোর্স দিয়ে ডিসপ্লেস করলাম, যে অবজেক্টটার উপরে ফোর্স দিলাম, এইখানে ছিল, সেটা ডিসপ্লেসড হয়ে এখানে এলো। কতটা ডিসপ্লেসমেন্ট না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি, ধরো ডি, এক্স বলো, ওয়াই বলো, ডি বলো, যাই বলো, ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স দিয়ে এই ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে ওয়ার্ক ডান হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এনার্জি অফ দিস বডি, এনার্জি ইকুয়াল টু এফ ইন্টু ডি। ঠিক আছে, এটাই হচ্ছে ওর এনার্জি। তো এই এনার্জিটা বিকজ অফ ইটস পজিশন চেঞ্জের জন্য এটাকে বলা হয় স্ট্যাটিক এনার্জি বা স্থিতিশক্তি। এবার হচ্ছে ওর যে এনার্জি হয়েছে আমি বুঝবো কী করে? আমি বুঝবো না। আমি যে এই একটা বইকে টেবিলের এদিক থেকে ওদিকে ঠেলে দিলাম, বইয়ের একটা এনার্জি হয়ে গেল, এটা আমি কি করে বুঝবো? আমরা কি দেখতে পাই যে হ্যাঁ বইটার একটা শক্তি হয়ে গেছে? না, আমরা দেখতে পাই না। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাই, যেটা আমরা সহজে বুঝে যেতে পারবো, কি না, বইটা এদিক থেকে এদিকে ঠেলতে আমার খুব বেশি আমরা কাজ করিনি, খুব বেশি বল, মানে বইটা যদি খুব স্মল অ্যামাউন্ট হয়, ছোট্ট হয়, তাহলে খুব বেশি বল প্রয়োগ করলো। বইটা যদি ছোট্ট হয়, ইফ দ্য
আমরা যদি এই অবজেক্টটা যদি ছোট হয় তাহলে আমরা খুব বেশি বল প্রয়োগ করি না, সুতরাং এর এনার্জি খুব বেশি হয় না, তাই আমরা বুঝতে পারি না যে কী এনার্জি হলো না হলো। কিন্তু আমরা যদি এবারে একটা এক্সাম্পল দিই কেন ওর এনার্জি হয় সেটা একটা একটা অবজেক্টকে, একটা মাসকে, ধরো ওই বইটাকে বা ইঁটটাকে যেটাকে আমি ডিসপ্লেস করেছি হরাইজন্টালি, এবারে ওটাকে যদি আমি ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট করি, এইখানে ছিল গ্রাউন্ডে ছিল, ওকে, তুমি ওটাকে টেবিলের ওপরে তুললে, গ্রাউন্ড থেকে ওপরে তুললে, এখানে তুললে, তাহলে কী হলো, এটা হচ্ছে এম, তো এর একটা ফোর্স ফোর্স অ্যাক্টিং অন এম, ফোর্স অ্যাক্টিং অন এম ডিউ টু গ্র্যাভিটি ইকুয়াল টু এম জি, তাই না? ফোর্স ইকুয়াল মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেই জন্য এম ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমি উল্টো দিকে তুলে যাচ্ছি, তো এটাকে আমি এমজি ফোর্স দিলে তবেই আমি এতটা ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? এমজি ফোর্স দিলে এতটা ডিসপ্লেসমেন্ট হবে, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকাল টু এম ফোর্স, এটা হচ্ছে ফোর্স ইজ ইকাল টু দিস, বুঝতে পারছো তো? ফোর্স ইকুয়াল টু এমজি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট কত না এইচ, এমজি ইন্টু এইচ, ওয়ার্ক ডান হচ্ছে এমজি এইচ। তো এইবারে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, ওই বইটা, ওই মাসটা এখান থেকে এখানে তুলতে একটা কাজ করা হয়েছে এবং ওর একটা এনার্জি হয়েছে কী পরিমাণ না এমজি হচ্ছে ওর ফোর্স আর এইচ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কেন বলছি যে ওইটা যদি ছেড়ে দেওয়া হয়, ওটা যদি আমি ছেড়ে দিই এখান থেকে, ওটা এমজি হচ্ছে ওর এনার্জি অফ দ্য মাস হয়ে গেছে। এবার ওকে যদি ছেড়ে দিই না, ওটা ওই মাসটা যদি ছেড়ে দিই তোমার পায়ের উপরে পড়ে, ওই ভরটা যদি তোমার পায়ের উপর পড়ে, তবে বুঝতে পারবে যে ইয়েস, তবে বুঝতে পারবে ইয়েস, ওই বস্তুটার একটা এনার্জি ছিল, তাই না? তাহলে আমরা এই যে হরাইজন্টালি ডিসপ্লেসমেন্ট করছি, এখানে আমরা বুঝতে পারছি না যে বস্তুটা কিছু এনার্জি হয়েছে কিনা। যখনই ভার্টিক্যালি ডিসপ্লেস করছি তখন আমরা বুঝি হ্যাঁ, ওটা যখন পায়ের উপরে পড়ছে, বুড়ো আঙুলের উপরে করে উঠছো, তখন বুঝি হ্যাঁ ইয়েস, ওর একটা এনার্জি ছিল, যে এনার্জিটা ও আমার উপরে প্রয়োগ করলো। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট অফ এনার্জি। তো পরের লেসনে বাকিটা করবো, বাকি একটু করে করি আমরা।